কে তুই সেই প্রিয়সী না? হ্যাঁ, তুই সেই রিন্টু না? হ্যাঁ। তুই তো সেই একই রকম রয়ে গেলি, সেই আগেকার মতন পোশাক। আরে ছাড় না ওসব কথা, আগে বল তুই কেমন আছিস? জানিস আমার কত বড় ঘরে বিয়ে আছে, আমার বরের 4 চাকা গাড়ি আছে, কত টাকা। তুই যে কলেজে টপার ছিলি, তো চাকরি বাকরি বোধহয় পাসনি, দেখে তো মনে হচ্ছে। তো গ্যারেজে কাজ করিস নাকি? আরে তুই তো বারবার বকে যাচ্ছিস, আমার কথাটা একটু তো শোন। এই চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। সাথী তুই তুই আর রিন্টু একসাথে? হ্যাঁ, কেন? রিন্টু আমার হাজবেন্ড যে। তুই এত বড় ঘরে মেয়ে হয়ে সামান্য রিন্টুকে বিয়ে করলি? দেখ এই পোশাকটাকে, কত দাম জানিস তুই? আর তোর তো ফুটপাতের, তোর ওই পোশাক না আমাদের বাড়ির কাজের লোকে পরে না। দেখ, তুই কিন্তু আমাদের পোশাক দেখে বিচার করছিস, কিন্তু তোর এই বিচারটা একদমই ভুল। তুই আমাদেরকে যেটা ভাবছিস সেটা একদমই নয়। তুই কিন্তু সেই আগের মতোই অহংকারী থেকে গেলি। কেন অহংকার হবে না বল? এই কলকাতার বুকে না 3-3টে ফ্ল্যাট আছে আমার। এই চলো তো, চলো, ওর সাথে সময় নষ্ট করে লাভ নেই। তোরা নিশ্চয় হেঁটে যাবি, হেঁটে ছাড়া আবার কিসে যাবি বল? জানিস তো আমি যখন বাড়ি থেকে বার হই 4 হুইলারে করে আসি। দেখ, তুই কিন্তু এবার আমাদের ধৈর্যের সীমা পার করে ফেলছিস। তুই কিন্তু এবার আমাকে মুখ খোলাতে বাধ্য করছিস। তুই আবার কি বলবি? দেখ, তুই যে প্রপার্টির গল্পগুলো আমাদের শোনালি না, সেটা রিন্টু এক তুড়ি মেরে কিনে নিতে পারে। তুই আবার জোকস বলা শিখে গেছিস? নেশা টেশা করে আসলি নাকি রে? প্রিয়সী, হ্যাঁ হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, কালকে মেল করে পাঠিয়ে দেবো। হ্যাঁ প্রিয়সী চলো। আরে স্যার আপনি? স্যার মানে? তুমি কি এদের মতো নেশা করে আসলে নাকি? ইনি তো আমার অফিসের বস। আমি যে কোম্পানিতে কাজ করি না, এরকম কোম্পানি স্যারের বাইরে 4-4টে আছে। আমার স্যার না অল ইন্ডিয়ার মধ্যে 10 জনের মধ্যে একজন। বুঝলি প্রিয়সী, মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করা যায় না। বুঝলি প্রিয়সী, তুই যে আজ টাকার অহংকার দেখাচ্ছিস, সে টাকা আজ আছে কাল নেই। কি থেকে যাবে জানিস তো? শুধু সম্পর্ক। তাই মানুষের সাথে একটু ভালো ব্যবহার করতে শেখ। সত্যি আমার বড্ড ভুল হয়ে গেছে রে, তোরা আজ আমার চোখটা খুলে দিলি। তোরা আমাকে ক্ষমা করে দে। চল আজ সবাই মিলে পার্কে গিয়ে আড্ডা দিই। ঠিক আছে, চল।